যার উপরে হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে মারা যায় তাহলে সে কবিরা গুনাহ করে মারা গেল, জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। জান্নাত পাওয়ার কিন্তু সম্ভাবনা নেই, কারণ হজ আল্লাহ পাকের দেওয়া একটা ফরজ বিধান। আপনি একটা ফরজ অস্বীকার করলেন, একটা ফরজ না করে মারা গেলেন, আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। যাই হোক, হজ সম্পর্কে অনেক কথা আল্লাহ পাক বলেছেন। আমি একটু হজের বেসিক কিছু কথা বলি। হজের পরিচয়টা আগে দিয়ে দিই। হজ শব্দটি আরবি শব্দ। হজ শব্দটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে ইচ্ছা করা। অর্থ কি? ইচ্ছা করা, সংকল্প করা। পরিভাষায় হজ বলা হয় আল হজ হুয়া জিয়ারাতু মাকানি মাকসুসি বি ওয়াক্তি মাকসুসি বি তরিকি মাকসুসি। ইসলামী ফিকহ শাস্ত্রের পরিভাষায় বলা হয়েছে, শরিয়াতের পরিভাষায় বলা হয় যে হজ হচ্ছে নির্দিষ্ট সময়ে, বলছেন ভালো করে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট স্থান জিয়ারত করাকে হজ বলে। বুঝলেন নাকি? হজের কি সময় নির্ধারিত না? আপনি যদি এই আগে যে মাস গেছে, আপনি যদি মনে করেন না রমজান মাস এত বরকতের মাস, আমি এই মাসে হজ করবো, হবে? হবে? হবে না। হজ করতে গেলে আপনার জিলহজ মাস লাগবে। তাও জিলহজ মাস ভরে না, 3 দিন জিলহজ মাসের, এই জিলহজ মাস লাগবে আপনার। তাহলে হজ হচ্ছে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতি আছে। আপনি যদি ইচ্ছা মতন করেন হবে? হবে না। নির্দিষ্ট সিস্টেম আছে কিছু, সেই সিস্টেম অনুযায়ী বলবো সামনে। আর 3 নম্বর হচ্ছে নির্দিষ্ট জায়গা। আপনি যদি আমাদের এই মসজিদের চারপাশ থেকে করেন, হজ হবে? হবে না, আপনাকে ওই জায়গায় যাওয়া লাগবে। তাহলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট স্থান জিয়ারত করাকে হজ বলে। বুঝতে পারছেন হজ কাকে বলে? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট স্থান জিয়ারত করাকে হজ বলে। হজ সম্পর্কে কোরআনে অসংখ্য কথা আছে। আমি যেগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে বলেছেন যে যে ব্যক্তি আমার ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে তার জন্য হজ করা ফরজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পর্কে বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়াস সাওমি রমাদান। বুখারী মুসলিমের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের খুঁটি হচ্ছে 5টা। আমার মনে হয় এই হাদিসটা আপনাদের শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, কারণ এই হাদিসটা ফিরায় পড়া হয়, কারণ এর ভিতরে 5টা জিনিস আছে। এক হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা, ইসলামের খুঁটি হচ্ছে 5টা। এই 5টা খুঁটির ভিতরে 1 নাম্বার হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই কথার সাক্ষ্য দেওয়া, অর্থাৎ 1 নাম্বার হচ্ছে আপনাকে ঈমান আনতে হবে। 2 নাম্বার খুঁটি হচ্ছে নামাজ কায়েম করা লাগবে। 3 নাম্বার খুঁটি হচ্ছে যাকাত প্রদান করা লাগবে। 4 নাম্বার যে খুঁটিটা, সেই খুঁটিটার নাম হচ্ছে হজ। সামর্থ্য থাকলে আপনাকে অবশ্যই হজ করা লাগবে। 5 নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা। এই 5টা হচ্ছে ইসলামের খুঁটি। এর একটা খুঁটিও যদি নড়বড়ে হয়ে যায় তাহলে ইসলাম নামক ঘরটাকে আপনি টিকিয়ে রাখতে পারবেন না। আমাদের এই মসজিদের যে কয়েকটা পিলার আছে, এই পিলারের 1-2টা যদি ভেঙে দেওয়া হয়, মসজিদ ভেঙে পড়ার সম্ভাবনা আছে না নেই? তাহলে ইসলামের খুঁটি হচ্ছে 5টা। এই 5টা খুঁটি যদি আপনার ভাঙা হয় তাহলে এই ইসলাম নামক ঘর দিয়ে আপনার কোনো উপকার হবে না। এই 5টা খুঁটিকেই আপনাকে মজবুত রাখা লাগবে। এই 5টা খুঁটিতে গুণী ধরেছে কিনা আপনাকে খেয়াল করা লাগবে। 5টা খুঁটি আপনাকে মজবুত করা লাগবে। অন্য হাদিসে বিশ্বনবী বলেন, যে ব্যক্তি হজ করতে গেল আর কোনো রকম কবিরা গুনাহ করলো না, সে হজ থেকে এমনভাবে ফিরে আসে যেমন একটা সদ্য বাচ্চা জন্মগ্রহণ করে। একটা বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, ওই হাজির অবস্থা আল্লাহ পাক এমন করে দেন
তার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। একেবারে সে একজন সদ্য জন্ম নেওয়া বাচ্চার মতো হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন। যাই হোক, আমি এবার হজের আরো কয়েকটা বিষয় একটু বলার চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ নবম হিজরিতে ফরজ করেছিলেন। কত হিজরিতে? নবম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছিলেন, কিন্তু আল্লাহর নবী ওই বছর হজ করতে পারেননি। তিনি দশম হিজরিতে হজ করেছিলেন। আল্লাহ নবী নবম হিজরিতে হজ ফরজ হয়েছিল, কিন্তু আল্লাহ নবী নবম হিজরিতে করতে পারেননি, দশম হিজরিতে হজ করেছিলেন। হজের ফরজ আছে, প্রত্যেকটা বিষয়ের ফরজ ওয়াজিব আছে না? নামাজের ফরজ আছে না? প্রত্যেকটা জিনিসের ফরজ আছে। এই ফরজ যদি কোনো অবস্থায় বাদ যায়, সেই কাজ হবে না। বুঝতে পারতেছেন? নামাজের ফরজ যদি বাদ যায়, নামাজ হবে না। হজেরও ফরজ আছে, হজের ফরজ যদি বাদ যায়, হজ হবে না। হজের ফরজ আছে তিনটি। কয়টি? তিনটি, একটু মনে রাখেন। হজের ফরজ, যাদের ফোন আছে একটু রেকর্ড করে নিয়ে যান, ভবিষ্যতে কাজে লাগবে। হজের ফরজ তিনটি। এক নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা, এক নাম্বার ইহরাম বাঁধা। দুই নাম্বার হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা, আরাফায় অবস্থান করা। তিন নাম্বার হচ্ছে কাবাঘর তাওয়াফ করা। এই তিনটা হচ্ছে হজের ফরজ। এক নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা, দুই নাম্বার আরাফাতের ময়দানে অবস্থান করা, তিন নাম্বার তাওয়াফ করা। এই তিনটা হচ্ছে হজের ফরজ।